তো ওই কিছু বলা থাকবে না আমাদের, ঠিক আছে? না, আরো কি 10টা করাবো? বলেন। না, আপনি যেভাবে প্রশ্ন করছেন যে আরো 10টা করাইতে হবে, আর তো 10টা করালে প্রো কোর্সে ভর্তি হন না কেন? এই কোর্সে ভর্তি হয়েছেন কেন? প্রো কোর্সে করে, প্রো কোর্সে তত বেশি আপনার কাছে এই জিনিসগুলো ইজি মনে হবে এবং আপনি পারবেন। ওকে। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো আমরা আমরা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করতে হবে। ইনস্টাগ্রামে কাজ একদম সহজ, মানে এর মানে আমাদের এই জগতের মধ্যে সবচেয়ে সহজ কাজই হচ্ছে ইনস্টাগ্রাম। আমাদের এই ডিজিটাল মার্কেটিং জগতের মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ইনস্টাগ্রামের কাজ। ইনস্টাগ্রাম কাজটা সহজ কিন্তু বিরক্তিকর বেশি। একই কাজই আপনাকে বারবার করতে হবে, ধৈর্য ধরতে হবে আর কি, এই হলো কথা। তো আহ, আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইনস্টাগ্রাম জন্য। এখন অ্যাকাউন্টের জন্য আমাদের একটা ইমেল দিতে হবে। দেখি কোনো ইমেল আছে কিনা করা। এডিএম বেচ 58, এডিএম বেচ, আমার মনে হয় এটাতে করা নাই। ওকে, এখানে আমি নাম দিয়ে দিলাম আর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, ইউজার নেম দেখেন, এখানে হচ্ছে আমার নাম আর এখানে হবে ইউজার নেম। তো ইনস্টাগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো ইউজার নেমটা হচ্ছে ইউনিক জিনিস, যেটা একবার ইউজ করা হয়ে যায় এটা আর হয় না। আচ্ছা, আমরা এরপর কিছু জিনিস জেনে নিই। প্রথম হচ্ছে ইনস্টাগ্রাম, এটা সংকেত হচ্ছে আইজি অ্যাকাউন্ট ক্রিয়েশন। আইজি অ্যাকাউন্ট ক্রিয়েশন দুটো হচ্ছে প্রোফাইল সেট আপ, ঠিক আছে? প্রোফাইল সেট আপ এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই দুটো আমরা এখন দেখি আগে। তো এখানে আমরা যে টপিকের উপর আমাদের অ্যাকাউন্ট সাজাবো সেই টপিকের উপর আমরা যে রিজনের উপর আমরা অ্যাকাউন্ট করব সেই রিজনের একটা নাম দিব আমরা। আচ্ছা, এখানে একটা বিষয় বলবো আপনাদেরকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুইটা টপিকের উপর করা হয়, একটা হচ্ছে পার্সোনাল, না সরি, তিনটা রিজনের উপর করা হয়। কয়টা রিজন? তিনটা। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, 3 নম্বর হচ্ছে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট মানে আমাদের নিজের ব্যক্তির নামে করা। বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে ব্যবসা আছে আপনার, সেই ব্যবসার নাম দিয়ে করা। আর ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট হচ্ছে, ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে প্রভাব বিস্তারকারী। আই মিন আপনি যে কোনো টপিকের উপর, সেটা কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির নামে না, নির্দিষ্ট কোনো কোম্পানির নামে না, সেটা হচ্ছে যেমন সেটা ইনফ্লুয়েন্সার ব্যক্তির নামও হতে পারে, সেটা ইনফ্লুয়েন্স হতে পারে কোনো একটা বিজনেস ক্যাটাগরির উপর। ইনফ্লুয়েন্সার তো আবার 2 প্রকার হয়। একটা হচ্ছে পার্সন ইনফ্লুয়েন্স পার্সনের উপর, আরটা হচ্ছে বিজনেস টাইপস। যেমন পার্সন বলতে যেমন সালমান খান, সে হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার। কেন ইনফ্লুয়েন্সার বলবো তাকে? সে যদি একটা পোস্ট করে, তার পোস্টে অটোমেটিকলি মানুষ লাইক কমেন্ট শেয়ার করা শুরু করে দেয়। তাহলে যে সমস্ত ব্যক্তি কোনো প্রকার মার্কেটিং করা লাগে না, এমনি একটা কিছু লিখে দিলে এটা ভাইরাল হয়ে যায়, ওনাদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার। আর আর ওই ধরনের কোন একটা আইডি যদি আপনি বানান সালমান খানের নাম দিয়ে, তাহলে সেটা হবে পার্সোনাল ইনফ্লুয়েন্সার আইডি। কথা কি বুঝছেন? আচ্ছা। আর বিজনেস হচ্ছে যারা না ব্যক্তির নামে করবে, তারা কোনো একটা ব্যবসা করবে। ব্যবসা, যেমন আপনি
গেজেট আইটেম নিয়ে ব্যবসা করতে একটা আইডি খুলতে ব্যবসা করবেন, অথবা প্যাডস নিয়ে ব্যবসা করবেন, অথবা ড্রেস নিয়ে ব্যবসা করবেন, অথবা ফুড নিয়ে ব্যবসা করবেন, মানে যে যে ব্যবসা। তাহলে ফুড বলতে তো অনেক ধরনের ফুড আছে, তাই না? গেজেট আইটেম বলতে অনেক কিছু আছে, বিউটি প্রোডাক্ট বলতে অনেক কিছু আছে, বিউটি ক্যাটাগরি অনেক প্রোডাক্ট আছে। তাহলে এই যে বিজনেস ক্যাটাগরির উপর আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তার মানে লাস্টের দুইটা অ্যাকাউন্ট খোলা হয় মানুষ বিশেষ করে ব্যবসায়িক মানে লাভের উদ্দেশ্যে খোলা হয়। বিজনেস অ্যাকাউন্ট তো কোম্পানির নামে, আর ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টটাও নিজের নামে কমই হয়, কারণ আপনি আর আমি কি না ইনফ্লুয়েন্সার না, আমাদেরকে কেউ চিনে না তেমন। আমরা যদি অন্য ব্যক্তির নামে করি তাহলে সেটা মেন খ্যাতি কিন্তু হেই পাবে। আর ব্যবসার উপর মানুষ ইনফ্লুয়েন্সার আইডি করে কোন একটা নিশ বিজনেসের উপর, সেটা সেটার মাধ্যমে সে তার ব্যবসা পরিচালনা করতে পারবে, মানে মার্কেটিং করতে পারবে। আই মিন আপনি একটা পোস্ট করলেন, সেই পোস্টটা 20,000 20,000 50,000 লাইক পড়তেছে, এটা সাধারণ কোনো কথা না। আর পার্সোনাল আইডি সেটাও অনেক সময় হিউজ পরিমাণ যখন লাইক কমেন্ট শেয়ার পড়ে যায় তখন সেটা আর পার্সোনাল আইডি থাকে না, সেটা পার্সোনাল আইডি থেকে পার্সোনাল ইনফ্লুয়েন্সার আইডি হয়ে যায়। বুঝতে পারছেন? সেটা আর পার্সোনাল আইডি থাকে না। তো ইনফ্লুয়েন্সার আইডি এবং পার্সোনালের মধ্যে কোনো পার্থক্য আছে? আইডির ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, আইডি সেমই, কিন্তু পার্থক্য হচ্ছে যখন আপনার আইডিটা ফেমাস হয়ে যাবে তখন হয়ে যাবে এটা ইনফ্লুয়েন্সার। আর ফেমাস না হবে, যেমন আপনি একটা পোস্ট করবেন, আপনি লাইক ছাড়া আর কেউ লাইক দিচ্ছে না, তাহলে এটা পার্সোনাল আইডি। ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। কিন্তু ইনফ্লুয়েন্সার হলে সুবিধা কি? ইনফ্লুয়েন্সার হলে সুবিধা আছে, আপনি এই ইনফ্লুয়েন্সার আইডির মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনি পোস্ট করলে সেক্ষেত্রে আপনার ইনকাম হবে, এবং আপনি পণ্য বিক্রি করতে পারবেন, অনেক কিছু করা যায়। তো সালমান খান, শাহরুখ খান এরা তো আর এগুলো ব্যবসা করার চিন্তা ভাবনা এদের নাই, কারণ এদের টাকার অভাব নাই, এরা কি আর এগুলো করবে? তো আমাদের মতো বা আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারাই এই সমস্ত ব্যক্তি বা বিভিন্ন বিষয়ের উপর এরকম আইডি করে ব্যবসা বাণিজ্য গ্রো করে এগুলোর মাধ্যমে। এখানে পোস্ট করলে তখন হিউজ মানুষ দেখে, তো এই জন্য ফলোয়ার বাড়াতে হয়। ঠিক আছে? তাহলে আমরা আইডি ধরন বুঝতে পেরেছি। তিনোটা আইডি খোলার সিস্টেম একটাই, একই ধরন, কোনো ভিন্ন কিছু নাই। ঠিক আছে? তো আমরা এখানে আসার পর আমরা একটা নাম ইউজার নেম দিব। সাপোজ আমি এখন যে বিষয়ের উপর আইডি করব সেই বিষয়ের উপর একটা নাম দিব, একটা আইডি নাম বলতে পারেন, যেমন মেক মানি অনলাইন বিডি। কি টিক চিহ্ন চলে দেখছেন? মেক মানি অনলাইন বিডি বা অনলাইন ইউকে বা ইউএসএ। অনেকে আবার এগুলো একটা কান্ট্রির উপর টার্গেট করে। হ্যাঁ, মেক মানি অনলাইন ইউকে যদি আমি দিই, ওটা আমাকে চেঞ্জ করে দিচ্ছে মেক মানি অনলাইন। আচ্ছা, বিডিয়ে দিলাম। আচ্ছা, এরপরে পাসওয়ার্ড, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই আপাতত। ওকে, এবার সাইন আপ। তো এখানে আমরা আমাদের ডেট অফ বার্থ, যে কোনো একটা ডেট অফ বার্থ আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেন, দিয়ে নেক্সট করে দেন। আচ্ছা, ইমেলে একটা কোড গেছে, বলছে ইমেল একটা কোড গেছে, তো আমরা সেই কোডটা নিয়ে আসি। এই যে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, এই অ্যাকাউন্ট খুলে দেওয়ারও কাজ আছে ফাইবারে। আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে দিবেন, ফেসবুক আইডি, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দিবেন। এগুলোরও কাজ আছে। তো কাজ ছোট বড় সব ধরনেরই কাজ কি মার্কেট প্লেসে আপনারা পাবেন। এই জন্য আমাদের সবটাই শিখতে হবে, ছোট কাজ বড় কাজ সব কাজ। আচ্ছা, আমার এই যে ইনস্টাগ্রাম থেকে মেল আসছে, এই যে কোড চলে আসছে। ওকে, কোড চলে আসছে, অ্যান্ড নেক্সট। কি লিখলো? ডিসেবল করে দিল এখনই,
খুবই দুঃখজনক। ফোন নাম্বার দিতে বলছে। আচ্ছা, অ্যাকাউন্ট করা, যেটা দেখাতে যাচ্ছে যে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটাই। এটা অ্যাকাউন্ট হয়ে গেছে, এটা ডিসেবল হলেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমার কাছে আরও আইডি আছে। তো এটা ডিসেবল হওয়ার কারণটা কি? এটা হচ্ছে একই পিসিতে অনেকগুলো আইডি করলে ডিসেবল করে দেয় তারা, বুঝতে পারছেন? এই জন্য আপনারা ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে নেবেন সবসময়। হিস্ট্রিটাকে কি করবেন, যদি একাধিক আইডি করতে হয় তাহলে আপনারা হিস্ট্রি ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? ওকে, তো আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করলাম যে অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট করা আছে, মানে করা হয়েছে। তো অ্যাকাউন্টটা যখন করা হবে তখন আপনারা কী করবেন দেখেন, অ্যাকাউন্টটা করা হওয়ার পর আপনারা আসবেন সেটিংয়ে। কোথায় আসবেন? সেটিংয়ে। সেটিংয়ে এসে এই যে এটার ইউজার নেম দেওয়া হয়েছে, কি এটাই হচ্ছে এটার ইউজার নেম, আর এটা হচ্ছে কি আপনার আইডির নাম। এই যে ইউজার নেমটা এখান থেকে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ইউজার নেমটা আবার চেঞ্জও করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হবে। আপনাদের ওয়েবসাইট, ওই যে ফ্রি ওয়েবসাইট বানাইছেন না, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। থাকলে দিবেন, না থাকলে তো আর কই থেকে দিবেন। আর এটা হচ্ছে বায়ো। এটা কি বায়োটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োটাই হচ্ছে কি, এবার হচ্ছে প্রোফাইল। অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমাদের প্রোফাইল সেট আপে চলে আসছে আমরা। এই প্রোফাইলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি বায়ো। বায়োটা হচ্ছে যে আপনি যে বিষয়ের উপর অ্যাকাউন্ট করেছেন, আপনি সেই বিষয়ের উপর কিছু কথা লিখে দিতে হবে। তো আমি এখানে কিছু কথা লিখে দিছি, আর এখানে লিখছি অল নিশ মার্কেটিং ডিএম ফর অ্যাডস অ্যান্ড প্রমোশন। আই মিন ডিরেক্ট মেসেজ অ্যাড দেওয়ার জন্য বা প্রমোশন করার জন্য ডিরেক্ট মেসেজ করতে আমাকে বলছে। আর আমি কিছু হ্যাশট্যাগ দিছি কী ধরনের, যেই রিলেটেড অ্যাকাউন্ট, আই মিন আমাদের অ্যাকাউন্টটা কিসের জন্য করা হয়েছে, কোন বিজনেসের সাপেক্ষে আমি অ্যাকাউন্টটা করেছি। সাপোজ ধরেন আমার এটা আসলে একদম পার্সোনালও করি নাই, আবার আবার মিক্স করেছি একরকম বলতে পারেন, কারণ আমি আসলে ইউজ করি না তেমন একটা। তো মূলত বলা যায় এটা আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য করেছি এই অ্যাকাউন্টটা। তো এই জন্য আমি মার্কেটিং, বিজনেস, শপিং, ক্যারিয়ার, চাইলে আরও কিছু কিওয়ার্ড আমরা কি করতে পারি, হ্যাশট্যাগ ইউজ করতে পারি। ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মূল অস্ত্র হচ্ছে কি হ্যাশট্যাগ। মূল অস্ত্র হচ্ছে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের। আচ্ছা, ইনস্টাগ্রামে দুইভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কাজ হয় ফ্রি মার্কেটিংয়ের। ইনস্টাগ্রামের জন্য ফ্রি মার্কেটিংটা বেস্ট। ইনস্টাগ্রামে পেইড মার্কেটিং করব কিভাবে আমরা? ইনস্টাগ্রামে পেইড মার্কেটিং করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে। ফেসবুক বিজনেস ম্যানেজার চলে যাব আমরা। তো এই জন্য আমাদের আগে বলেছিলাম আপনাদেরকে যে ফেসবুক পেজের সাথে আমাদের ইনস্টাগ্রাম আইডিটা কানেক্ট থাকতে হবে। তো পেজের সাথে কীভাবে কানেক্ট করতে হয় এটা অলরেডি আপনারা জানেন, ঠিক আছে? পেজের সাথে কীভাবে কানেক্ট রাখতে হয়। তা আমরা এখন এখান থেকে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট কীভাবে অ্যাড দিব, অলরেডি আমাদের পেজের সাথে কানেক্ট, ধরেন পেজের সাথে কানেক্ট করা আছে, তাহলে আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিব। শুধু ইনস্টাগ্রামে বাইরে অ্যাড দিতে চায়, তাহলে আমরা এখান থেকে অ্যাড যেভাবে দিয়ে থাকি ঠিক সেভাবেই আমরা অ্যাড দিব, ঠিক আছে? এখান থেকে অ্যাড দিব। একটু স্লো কাজ করতেছে আজকে। যে ক্যাম্পেইনে দিব সমস্যা নাই, আমরা দিতে পারবো, সব ধরনের ক্যাম্পেইনে দিতে পারবেন আপনি। আমি ট্রাফিক দিয়ে কন্টিনিউ করলাম। তো এখানে যা যা করা লাগবে সেগুলো আপনারা অলরেডি জানেন। এখানে কি করতে হবে, এখানে জাস্ট নাম দিয়ে কন্টিনিউ নেক্সট করবো আমরা। আমাদের মূল কাজটা হবে কোথায়, ইনস্টাগ্রামের জন্য অডিয়েন্স টার্গেটিং, সব কিছু ফেসবুকের জন্য যা করছি সেখানেও তাই, এভরিথিং সেম হবে। শুধুমাত্র আমাদের চলে যেতে হবে প্লেসমেন্টে। কোথায় আসবো? শুধু প্লেসমেন্টে আসবো। প্লেসমেন্টে এসে আমরা সব উঠাই দিব, ফেসবুক, অডিয়েন্স, নেটওয়ার্ক এবং মেসেঞ্জার তিনোটা উঠাই দিব। শুধুমাত্র ইনস্টাগ্রামটা
সিলেক্ট করা থাকবে, তাহলে এই অ্যাডটা শুধু ইনস্টাগ্রামে যাবে, অন্য কোথাও যাবে না। ঠিক আছে, তো ইনস্টাগ্রামে নিউজ ফিড, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রাম স্টোরি, হ্যাঁ এই যে অনেক সময় স্টোরি অ্যাড দিতে বলে বায়ার, তো সব উঠাই দিব, শুধু স্টোরিটা থাকবে, শুধু স্টোরি সিলেক্ট করা থাকবে, তাহলে শুধু স্টোরিতে যাবে একটা। স্টোরি কি এটা আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, আর কোনো কিছু পরিবর্তন নেই, বাকি যে কাজগুলো আমরা যেভাবে করেছি আগে সব সেমই হবে, শুধু এখানে এসে সিলেক্ট অন্যান্য প্ল্যাটফর্মগুলো উঠাই দিব আমরা, ফেসবুক, অডিয়েন্স, মেসেঞ্জার, তিনটা উঠাই দিব, শুধু ইনস্টাগ্রাম থাকবে। ঠিক আছে, তো আর ফ্রি মার্কেটিং ক্ষেত্রে আমাদেরকে এটা হচ্ছে লং টাইম প্রসেস। মনে করেন কোনো বায়ার আপনি 1 মাস, 2 মাস, 15 দিন, লং টাইম কাজ। এই জন্য আমি বললাম যে এই কাজগুলো অত্যন্ত আমার বিরক্তিকর। আমি আমার লাইফে এখনও ইনস্টাগ্রামের কাজ করি নাই এবং আজীবন করবও না, কারণ এত সময় দিয়ে কাজ করার তো সময় আমার নাই। কথা বুঝেন নাই? যেখানে আধা ঘন্টা কাজ করলে $100-200 ইনকাম হবে, সেখানে কিভাবে আমি সারা মাস $200 দিয়ে কাজ করব? এই জন্যই মূলত আমি করি না, কিন্তু আপনাদের যাদের সময় আছে তারা তো অবশ্যই করবেন। এটাকে আমি ছোট করে দেখতেছি না, আপনারা ভাইবেন না যে কাজকে ছোট করে দেখতে, কোনো কাজকে আমরা ছোট করে দেখি না। ঠিক আছে, কিন্তু যত জটিল কাজ করবেন, যত বড় ধরনের কাজ তত ইনকাম বেশি হবে আপনার, যত ছোট কাজ করবেন তত ইনকাম কম হবে। কেউ মনে করেন সারাদিনে 100 প্রোডাক্ট বিক্রি করলে ইনকাম করছে 2000 টাকা, আর কেউ সারাদিনে একটা প্রোডাক্ট বিক্রি করেও 2000 টাকা ইনকাম করে ফেলছে। এখন দুইটাই কিন্তু ব্যবসা হয়েছে, লাভ দুইটাতে হয়েছে, কিন্তু একটা বিক্রি করে যে 2000 টাকা ইনকাম, তার কষ্টটা কম হয়েছে। আর যে 100টা প্রোডাক্ট বিক্রি করে 2000 টাকা ইনকাম করে, তার কষ্টটা অনেক বেশি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, কারণ দুইটাতেই টাকা ইনকাম করা যাবে আমাদের। তাহলে বায়োটা আমরা কিসের উপর লিখবো? বায়োটা লিখবো আমরা বিজনেসের উপর। তাহলে আমরা বায়োটা পাবো কোথায়? আমরা যখন কোনো বিষয়ে বায়ো লিখবো, বায়ো লিখতে যাব, তাহলে বায়োটা আমরা পাবো কোথায়? তাহলে গুগলে চলে আসবো, গুগল থেকে আমরা হেল্প নিতে পারি। সাপোজ ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা বায়ো লিখবো, যে কোনো জিনিস আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, শুধু বায়ো না, যে কোনো জিনিস আমরা লিখতে চাই, তাহলে কীভাবে লিখবো? আমরা ডিজিটাল, আমরা টেকনিক দিচ্ছি, এটাকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েশন। 3 নম্বরে কি হবে? কন্টেন্ট ক্রিয়েশনও বলা হয়। এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং স্লোগানস। ঠিক আছে, আপনার যদি ডিজিটাল মার্কেট যে কোনো বিজনেস নিয়ে হবে, সূত্রটা হবে এমন, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং স্লোগান, ওয়েব ডিজাইন স্লোগান, ডিজিটাল মার্কেটিং স্লোগান, বিউটি প্রোডাক্ট স্লোগান, এরপরে গেজেট প্রোডাক্ট স্লোগান। আপনার যে সম্পর্কে দরকার শুধু সামনে ওই ওয়ার্ডটা হবে, পরে স্লোগান হবে। তো আমি ডিজিটাল মার্কেটিং স্লোগান লেখা, দেখেন এখানে 166টা চলে আসছে স্লোগান। তো এখান থেকে 166টা স্লোগান থেকে আপনি এখান থেকে যে স্লোগানগুলো আপনার ভালো লাগবে, হ্যাঁ, সেই স্লোগানগুলো আপনি কপি করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি কপি করতে পারেন। আচ্ছা, উই আর দ্য ব্রিলিয়ান্ট ইন দ্য টার্মস অফ ডিজিটাল মার্কেটিং। ওকে, এই স্লোগানটা আমার ভালো লাগছে, তো আমি চাইলে এই স্লোগানটা আগেরটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই কন্টেন্টটা কপি করে আবার এরপরে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব আমাদের বিজনেসের রিলেটেড। এগুলো আমরা নিজের আইডিয়া থেকে দিতে পারি, বা হ্যাশট্যাগ রিচার্জ করা আমরা শিখবো, সমস্যা নাই। বেশি লিখবো না আমরা, এই বায়োটা 1 থেকে 2 লাইন এরকম হলেই বেটার হবে। ঠিক আছে, বেশি দিলে নিবে না। আর ইমোজি দিয়ে দিলাম আমি, ইমোজি তো বুঝেন আপনারা, ইমোজিগুলো আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, ইমোজিগুলো। আর এখানে একটা জিনিস দিতে পারি আমি, গেট ইমোজি। গেট ইমোজিতে গিয়ে আমরা যারা ইকমার্স করে, অ্যাকচুয়ালি আমরা মানুষের আইডিগুলো আমরা ফলো করতে পারি। ডাউন হ্যান্ড, DOW, ডাউন হ্যান্ড মানে নিচের দিকে, এই যে নিচের দিকে দিলাম। এটা কপি করে আমি এখানে দিতে পারি, এই যে এটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আমি সাবমিট দিলাম, দেখি কি অবস্থা হয়। কি লিখছে? বায়ো মাস্ট বি কি 150 ক্যারেক্টার, দেখছেন বেশি হয়ে গেছে। তো এই জন্য বলছি লেখা আমাদেরকে কমাই দিতে হবে, বেশি দিলে নিবে না। এবার নিচে কিন্তু এখন যদি আমি একটু প্রোফাইলটা চেক করি,
তো দেখতে পাই, দেখেন, আচ্ছা আগেরটাই রয়ে গেছে তাই না? আচ্ছা আগেরটা রওয়ার কারণ আছে, কারণ আমরা বেশি কন্টেন্ট দিছি না, ওই জন্য কন্টেন্ট যখন সেভ হবে না, নিবে না, তখন তো ওইটা সেভ হবে না। হ্যাঁ এবার হয়েছে, আমরা রিলোড দিয়ে দিই। এই যে উই আর দ্য ব্রিলিয়ান্টস ইন টার্মস অফ ডিজিটাল মার্কেটিং। তো এখানে দেখেন একটা হাত দিয়ে দিছি, হাত দিয়ে বুঝাচ্ছি যে এই যে লিঙ্কে যাওয়ার জন্য বুঝাচ্ছে, এই লিঙ্কে। তো এখানে আমরা লিখতে পারি ভিজিট ওয়েবসাইট, এখানে আমরা লিখতে পারি কি ভিজিট ওয়েবসাইট, অথবা কন্টাক্ট আস। ওকে, দিয়ে দিলাম। এবার যদি আমি এখানে রিলোড দিই, তাহলে ইশারা দিয়ে বোঝাচ্ছে নিচের দিকে যাও। এই দেখেন কন্টাক্ট আস দিয়ে কি বুঝলাম, নিচের দিকে যাও। তো এখানে বিভিন্ন যে বিষয়ের উপর দিবেন সেই বিষয়ের কিছু ইমোজি দিয়ে আপনি সুন্দর করে দিবেন, তাহলে সুন্দর লাগবে। ওকে, তাহলে প্রোফাইল সেটআপটাকে আমরা বুঝতে পারছি সবাই। আর মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস তো এগুলো আপনি দিবেন, ঠিক আছে, এগুলো দিবেন না। আর এগুলো হচ্ছে তার সিকিউরিটি ফাংশন, আমাদের ফেসবুকের মতোই সিকিউরিটি। এগুলা আপনারা চেঞ্জ করতে চাইলে করবেন, নাহলে সমস্যা নাই, ঠিক আছে। তো এখন আমাদের মূল কাজটা চলে যাব আমরা আস্তে আস্তে। কন্টেন্ট ক্রিয়েশন একটা আইডিয়া পেলাম, এরপর হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। আচ্ছা পোস্ট সাবমিট আমরা ইনস্টাগ্রামে যারা কাজ করে ওরা বিভিন্ন পেইড টুলস ইউজ করে। পেইড টুলস হচ্ছে ট্যালুইন, লেটার, বাফার, এই সমস্ত পেইড টুলস আছে। তো এগুলো বায়াররা কিনে দেয়, এই সফটওয়্যারগুলো বায়াররা কিনে দেয় অনেক সময়। আর যদি পেইড টুলস কেউ কিনে না দেয়, তাহলে আপনি কিভাবে ইনস্টাগ্রামে কাজ করবেন? তো সেটার জন্য একটা এক্সটেনশন আছে, ইনস্টাগ্রাম গুগল এক্সটেনশন। কি লিখবেন? এই যে ইনস্টাগ্রাম গুগল এক্সটেনশন, এই যে এই এক্সটেনশনটা আপনি আপনার পিসিতে ইনস্টল করতে হবে। তো কারণটা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো না, যেহেতু এটা ডেস্কটপ, ল্যাপটপ ডেস্কটপ থেকে কি করা যায় না, পোস্ট করা, এবং ল্যাপটপ থেকে পোস্ট করা যায় না। তো সেই জন্য একটা এক্সটেনশন ইউজ করতে হয়, যার মাধ্যমে আমরা পোস্ট করতে পারি। এই যে ইনস্টাগ্রাম ফর এক্সটেনশন, এটাকে আমরা কি করবো, অ্যাড করে দিলাম। তো অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এটা এখানে চলে আসবে, এই যে ইনস্টাগ্রাম, এটাকে আমি পিন করে নিলাম। ওকে, এবার আমরা একটু রিলোড দিব, এখানে একটা বার চলে আসবে, নিচে একটা বার চলে আসবে নিচে। এই যে দেখেন নিচে এটা ছিল না তখন, এখন চলে আসছে। তো এবার আমরা যে কোনো জিনিস পোস্ট করতে পারবো। ওকে, এখন আমরা পোস্ট করতে পারবো। তো পোস্ট করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ইনস্টাগ্রামে ফ্রি মার্কেটিং করার জন্য পোস্ট করাটাই মূলত ফ্রি মার্কেটিং। আর এর মাধ্যমে ফলোয়ার বাড়ানো যায়, প্লাস আমার বিজনেস গ্রো করা যায়। কোনো কিছু আসলে একদিনে হবে না, আস্তে আস্তে হবে। তো পোস্ট করার জন্য আমাদের কি লাগবে? কন্টেন্ট লাগবে, এরপর হচ্ছে ইমেজ লাগবে, এরপর হচ্ছে হ্যাশট্যাগ লাগবে, এরপর লোকেশন লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা শুধু কাউকে ট্যাগ করতে পারি চাইলে। এই 5টা বিষয়ের উপর ভিত্তি করে আমরা কি করব? আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইট। এই যে 6টা বিষয়ের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? একটা পোস্ট করতে পারি। তো আমরা ক্যানভা থেকে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে হবে। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলবে, তুমি আমার বিজনেস তো এটার উপর তুমি ডিজাইন তৈরি করো। হয়তো সে কিছু ইমেজ দিয়ে দিবে, ঠিক আছে, বা তার প্রোডাক্ট হলে প্রোডাক্টগুলো ওয়েবসাইট থেকে কপি করতে হবে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে করে এখানে আমরা ইনস্টাগ্রাম পোস্ট, এই যে প্রথমে চলে আসছে ইনস্টাগ্রাম পোস্ট, এটা সাইজ হচ্ছে 1080 বা 1080। এখানে ইনস্টাগ্রামের সব ধরনের আছে, ঠিক আছে। তো এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে, এগুলো আমরা নিতে পারি, এখানে ডিজাইনগুলো আমরা নিতে পারি, অথবা আমরা ব্ল্যাঙ্ক নিতে পারি। ওকে, তো আমরা যে বিষয়ের উপর আমরা এই পোস্ট দিব বা কাজ করব, সেই বিষয়ের উপর আমরা এখানে ডিজাইন তৈরি করব, ঠিক আছে।
আচ্ছা, ধরুন আমি মোবাইল ফোনের উপর মোবাইল ফোনটার উপর আমি ডিজাইন করলাম, ঠিক আছে? তাহলে মোবাইল ফোনটা আমি এখানে দিলাম, ডিজাইনের জন্য সুন্দর করে দিলাম। ওকে, কিভাবে ইনস্টাগ্রাম ওর জন্য পোস্ট করতে হয় ছবিটা দিলাম। এরপর আমরা চাইলে বর্ডার দিতে পারি। এলিমেন্টে আসবো, এলিমেন্টে এসে আমরা লিখলাম বর্ডার, পোস্ট বর্ডার। আমরা এখান থেকে ডিজাইন চেঞ্জ করে এই যে বিভিন্ন বর্ডার আসছে, এই বর্ডারগুলো চাইলে ইউজ করতে পারি আমরা। ওকে, এরপর ডুপ্লিকেট দিয়ে আমরা এটাকে ঘুরাই নিতে পারি। বুঝতে পারছেন? এরপরে এটাকেও আমরা ঘুরাইতে পারি, আই মিন চারপাশে চারটা। তো ডিজাইন যখন করব আমরা বায়ারের জন্য, সেক্ষেত্রে বায়ার আমাদেরকে পেমেন্ট দিবে, ডিজাইনের জন্য পেমেন্ট দেয়, ঠিক আছে? মাঝে মাঝে কাজ করে না, এখন দৌড়ায় কাজ করতেছে। আর আপনাদের মধ্যে যারা গ্রাফিক ডিজাইন পারেন তাদের জন্য তো একটু উপকার হবে, তারা আরো ভালো করতে পারবেন হয়তো। ঠিক আছে, এটা একটা ধারণা দিলাম আর কি, ঠিক আছে? এটা একটা ধারণা দিলাম। তো এটার প্রতি প্রাইস থাকে, সেক্ষেত্রে আমরা প্রাইসটা উল্লেখ করতে পারি, যে এখানে প্রাইস দিতে পারি, এখানে শপ নাও দিতে পারি, শপ নাও বা অর্ডার নাও, ঠিক আছে? আপনার যেটা লাগবে সেটা আপনি এই যে দিতে পারেন। ওকে, আপনি দিতে পারেন। তো আমরা এটা ডাউনলোড করলাম। এই বর্ডারগুলো কিন্তু চিকন করা যাবে কি না, ছোট করা যাবে? হ্যাঁ, ছোট করা যাবে, এই যে ছোট করা যাচ্ছে, ঠিক আছে? আপনি চাইলে সব কিছু কি সম্ভব, ইজিলি সম্ভব। ওকে, তো যত সুন্দর সুন্দর ডিজাইন করবেন বায়ার কিন্তু তত বেশি আকৃষ্ট হবে আপনার জন্য। তো এগুলো সময়ের সাপেক্ষ ব্যাপার, আরো সুন্দর করে সময় দিতে হবে, তাহলে আরো করতে পারবেন। যা হইলো এটা আশা করি বুঝতে পারবেন। এখন আমরা একটা পোস্ট করব, পোস্ট করতে কি কি লাগবে? ইমেজ লাগবে, ইমেজ কন্টেন্ট নিব আমরা, হ্যাশট্যাগ নিব, লোকেশন, ট্যাগ, ওয়েবসাইট, এগুলো আমরা সব করব। তাহলে কন্টেন্টটা নিয়ে আসি। এটা কিসের প্রোডাক্ট? এটা হচ্ছে মোবাইল ফোন, তাই না? এটা কি? এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার, মানে মেবি ওয়্যারলেস চার্জার। তাহলে আমরা ওয়্যারলেস চার্জার ফর, এটা আইফোন 12 এর। হ্যাঁ, তো এগুলো তো আর, এগুলো তো সরাসরি প্রোডাক্ট, সরাসরি প্রোডাক্টের স্লোগান আপনি কম পাবেন। স্লোগান পাবেন ব্র্যান্ড ওয়াইজ, মানে এখানে আইফোনের স্লোগান পাবেন, গ্যাজেটের স্লোগান, যেগুলো কোম্পানি বা ব্র্যান্ড সেগুলো স্লোগান পাবেন, কিন্তু সরাসরি শুধু স্পেসিফিক প্রোডাক্ট সেটা স্লোগান বা মডেল, এগুলো স্লোগান কম পাবেন। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কিওয়ার্ড ইউজ করব, ওই প্রোডাক্টটা লিখে সার্চ করব, করার পরে এই প্রোডাক্টটা দেখেন ডিসক্রিপশন, এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে দেয় এই যে হেডিং সাব, এটাকে বলে মেটা ডেসক্রিপশন। এটা হচ্ছে লিঙ্ক, মানে ইউআরএল, এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তো আমরা মেটা ডেসক্রিপশনটা কপি করব, এই যে মেটা ডেসক্রিপশনটা, এগুলো আমরা কপি করব। কথা বুঝতে পারছেন? এগুলোকে আমরা কপি করব, এবং কপি করে এগুলো আমরা চেক করব, ঠিক আছে? এগুলোকে আমরা চেক করব ঠিক আছে কিনা, বা একটু রিরাইট করে নিব, মানে একটু চেঞ্জ করে নিব। ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার ফর অ্যাপেল 12, বেস্ট অ্যাফোর্ডেবল ম্যাগনেটিক চার্জিং বান্ডেল উইথ ফাস্ট চার্জিং। দেন একটা আমি একটু অ্যাড করে দিলাম, কি হয়ে গেল? কন্টেন্ট তৈরি হলো। কন্টেন্ট কিন্তু বেশি লিখতে হয় না, 2-3 লাইন হলেও এনাফ, চলবে।
বা যদি বেশি ইউজ করার প্রয়োজন হয়, যেখানে আসলে অত্যন্ত অনেক বেশি অনেক কিছু আছে ফাংশন, সেক্ষেত্রে আপনারা ইউজ করতে, বাট বেশ 2-3 লাইন হলেও চলে। ইমেজ ডান। এবার হচ্ছে হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগ। তাহলে আমরা হ্যাশট্যাগের জন্য হচ্ছে অল হ্যাশট্যাগ জেনারেটর নামে একটা সাইট আছে, সেখান থেকে আমরা হ্যাশট্যাগ নিব। এই যে অল হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ অনেকভাবে নেওয়া যায়, তো এটা হচ্ছে একটা টুলসের মাধ্যমে নিব আমরা। টুলস ছাড়াও আরও টেকনিক আছে, সেগুলো আমি দেবো। এখানে হবে কি আইফোন, কি আইফোন চার্জার, ম্যাগনেটিক চার্জার, অথবা আমাদের কিওয়ার্ডটা নিতে হবে। কিওয়ার্ডটা কি? ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার লিখে যদি আমরা সার্চ দিই, এখান থেকে আমরা দেবো টপ। কি দিব? টপ দিব। টপ দিয়ে জেনারেট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। যদি বড় কিওয়ার্ড না আসে, তাহলে আমরা ছোট করে দিব আর কি। ঠিক আছে, আমরা ছোট করে দিব। আমরা তাহলে আরো কমাই দিব, শুধু চার্জার দিব, শুধু চার্জার। ওকে, এবার অনেকগুলা পাইছে, খেয়াল করছেন? এবার অনেকগুলা পাইছে। এই সবগুলো কপি করে আমরা কি করব? আমাদের এখানে রেখে দিব। ঠিক আছে, এগুলো হচ্ছে চার্জারের কিওয়ার্ড, হ্যাশট্যাগ। এখন এই কিওয়ার্ডগুলো আসলে অ্যাভারেজ তারা দিয়েছে আমাদেরকে, আমরা একটা টেকনিক, আরও কয়েকটা টেকনিক ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই, এখানে সার্চে গিয়ে আমরা এখন যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে একটা কিওয়ার্ড দিব, হ্যাশ দিয়ে লিখবো ওয়্যারলেস চার্জার। খেয়াল করেন, এখন দেখেন এই যে লিস্টটা চলে আসলো, দেখেন আপনারা, এই লিস্টটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কিওয়ার্ড। এখানে যতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, এই যে এখানে যতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, এগুলো হচ্ছে বেস্ট কিওয়ার্ড, আই মিন হ্যাশট্যাগ। তাহলে আমরা ওই টুলসের থেকেও বেস্ট, তারপরে টুলসটা দেখাইছে আপনাদের হেল্পের জন্য, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত বেস্ট। আমরা ওয়্যারলেস চার্জার, ওয়্যারলেস এবার দেখেন, ওয়্যারলেস নিয়ে আমরা দেখেন ওয়্যারলেস চার্জার যদি লিখি, ওয়্যারলেস চার্জার দেখেন এই যে সবচেয়ে বেস্ট কি হ্যাশট্যাগুলো চলে আসছে এখানে। এবং এখান থেকে আমরা যে মাউসটা নিয়ে দেখেন হিউজ পরিমাণ আসছে। তো লাস্টে যেগুলো দেখেন, এগুলো অনেক পোস্টে কম ইউজ করা হয়েছে। আর কোনগুলো বেশি ইউজ করা হয়েছে দেখেন, ওয়্যারলেস চার্জার কিওয়ার্ড হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। তার মানে আমরা এখান থেকে বেস্ট টপ 10 নিতে পারি, বেস্ট টপ 10 উপরে যে 10টা আছে সেই 10টা আমরা নিতে পারি। এটা হচ্ছে একটা টেকনিক। দ্বিতীয় হচ্ছে আমরা হ্যাশট্যাগ ছাড়া WIRE ওয়্যারলেস দেখেন, ওয়্যারলেস লেখার পরে ওয়্যারলেস নিয়ে যারা কাজ করতেছে এদের প্রোফাইল বের করতে হবে আমাকে। কেন? কারণ তাদেরকে আমরা ট্যাগ করব। অনেক সময় বায়ার বলবে যে আমাকে এই প্রোফাইলের ফলোয়ারগুলো আমি চাই, বা এই নিশের ফলোয়ারগুলো চাই। অ্যাকচুয়ালি আমার পেজে, আমাদের গ্রুপে যারা ফলো আছে এখন, তারা যদি ডিজিটাল মার্কেটার রিলেটেড না হতো, তাহলে আপনারা কখনোই আসতেন না। আমাদের গ্রুপে প্রায় এক গ্রুপ আছে 4 লক্ষ প্লাস, আর গ্রুপ আছে প্রায় 37,000 প্লাস। তো 37,000 প্লাস যে গ্রুপে আছে, এই গ্রুপের সবগুলো মেম্বারে কিন্তু পেইড মার্কেটিং করে আনা, আই মিন আমরা ক্যাম্পেইন করে আনছি। এই 37,000 মেম্বারের পিছনে আমাদের কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে শুধু এদেরকে আনতে। এই 37,000 ডিজিটাল মার্কেটার শিখতে চায়, ডিজিটাল মার্কেটিং হতে চায়। এখন 37,000 লোক যদি ডিজিটাল মার্কেটিং কোর্স করে, তো বুঝতে পারতেছেন। তার মানে আমরা যে অনেক বায়ার বলবে আমার ফলোয়ার লাগবে আমার বিজনেস রিলেটেড, যারা আমার এই বিজনেস, সাপোজ আপনি হেডফোন বিক্রি করেন, তো যারা হেডফোন কিনতে চায় আপনি তাদেরকে আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে, ওই রিলেটেড ব্যক্তিদেরকে ফলোয়ার বাড়াতে হবে। যে লোক হেডফোন পছন্দ করে না, হেরে তাই না লাভ নাই। এই জন্য আমাকে হেডফোন ওয়্যারলেস, যেহেতু আমরা ওয়্যারলেস কাজ করি, এখন এরা সবাই ওয়্যারলেস নিয়ে কাজ করে, তাই এদের যে ফলোয়াররা আছে এরা সবাই ওয়্যারলেস প্রিয় ফলোয়ার। তাই এদের লিস্টটা আমরা কি করব? এদেরকে আমরা ট্যাগ করব। ঠিক আছে, এদেরকে আমরা কি করব? ট্যাগ করব। এই জন্য এদের লিস্টগুলো আমরা নিয়ে নিব। এরপর আমরা এর অ্যাকাউন্টে চলে যাব। যেহেতু সে ওয়্যারলেস বিক্রি করে, তো তার অ্যাকাউন্টে যাব আমরা। যাওয়ার পরে আমরা দেখব তার এখানে আসলে ওয়্যারলেস চার্জার পুরোটা আসছে, আসে নাই।
ওয়্যারলেস চার্জার, চার্জার দিয়ে সরাসরি আমরা ওইটাই লিখবো, ওয়্যারলেস এফএল চার্জার ডক। আচ্ছা, যেটা আমাদের সাথে যাবে সেটাতে আমরা যাব, ঠিক আছে, যেটা আমাদের সাথে যাবে। তো আমি ধরো অ্যাপেলে গেলাম, যেহেতু আমাদেরটাও অ্যাপেলে যাওয়ার পরে এবার দেখেন, এবার আমরা এই পোস্টগুলোতে ঢুকবো। এই পোস্টগুলোতে ঢোকার পরে দেখেন তারা কি কিওয়ার্ড ইউজ করছে সেগুলো আমরা ফলো করব, কারণ তার বিজনেস আর আমার ক্লায়েন্টের বিজনেস সেম, সেই জন্য সে কি কিওয়ার্ড ইউজ করছে সেগুলো আমরা এখন প্রশ্ন হচ্ছে তার পোস্টের লাইক কয়টা, 37টা। তো তার পোস্টের অবস্থা ভালো না, তাহলে তাকে আমরা ফলো করব না। যার পোস্টের অবস্থা অত্যন্ত হাই, এর 5টা লাইক, অতএব এরে ফলো করে লাভ হবে না। কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে আমরা যদি কিওয়ার্ড ফাইন্ড করতে চাই, সবচেয়ে বেস্ট হচ্ছে এটা, যে অলরেডি যারা এটা নিয়ে কাজ করে তাদেরকে ফাইন্ড করা, যেহেতু তার ফলোয়ারই কম, সে একটা অ্যাক্টিভ না, তো তার কাছ থেকে আমি বেশি পারফরমেন্স পাবো কিভাবে বলেন, ঠিক আছে না? আর তার অ্যাকাউন্টটা সাজানো দেখেন, তার অ্যাকাউন্টটা সে সেখান থেকে মার্কেটিং করতেছে, তার পণ্য বিক্রি করতেছে, এই যে ডক চার্জার এগুলা বিক্রি করতেছে সে, ঠিক আছে। আমার মনে হয় আপনারা একটু ধারণা পেয়ে গেছেন। আচ্ছা, এই ওয়্যারলেসের কিওয়ার্ডে যায় এবার, এতক্ষণ তো আমরা প্রোফাইল গিয়ে দেখলাম, এখন কিওয়ার্ডে গিয়ে যদি দেখি, এই যে এবার তার এর অ্যাকাউন্টে এই কি পোস্টার দেখি, এখানে আমরা ক্লিক করি, সে সে কিন্তু বেশি একটা আরবি ভাষা ইউজ করছে সে, এবং দেখেন সে ট্যাগ করছে কাকে দেখছেন, সে এই বিষয়ের সবচেয়ে ভালো অডিয়েন্স যাদের প্রোফাইলে তাদেরকে ট্যাগ করছে। তো ট্যাগ করলে সুবিধা আছে, ট্যাগ করলে কি হবে, যদিও এটা স্প্যামিং হিসাবে পড়ে কাউকে ট্যাগ করা, কিন্তু আমরা চাইলে দুই একটা করতে পারবো, সমস্যা নাই। তো এই ব্যক্তি আবার কি করে নাই, হ্যাশট্যাগ ইউজ করেন, সে তো ট্যাগ করছে শুধু। তো আমাদেরকে যারা হ্যাশট্যাগ ইউজ করছে ওদেরকে বাইর করতে হবে, এই জন্য তারা কি হ্যাশট্যাগ ইউজ করছে সেগুলো আমরা দেখব। তাহলে হ্যাশট্যাগ আমরা সাজেশন লিস্ট থেকে নিতে পারি, অথবা প্রিভিয়াস যারা পোস্টগুলো করেছে তাদের পোস্ট থেকে আমরা হ্যাশট্যাগ নিতে পারি, এবং টুলস ইউজ করে আমরা হ্যাশট্যাগ নিতে পারি, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন? ওকে, তো আমি এখান থেকে বেশি হ্যাশট্যাগ রাখবো না, অল্প কিছু হ্যাশট্যাগ রাখবো, বাকিগুলো ডিলিট করে দিলাম, আপাতত এগুলোই নিলাম আমি। আচ্ছা, এখন আমরা তাহলে এরপরে কি ছিল আমাদের, হ্যাশট্যাগও পেয়ে গেলাম আমরা, লোকেশন তো ক্লায়েন্ট বলে দিবে, ট্যাগ আমরা কাকে করব, আমরা ট্যাগ করব কাকে, ওয়্যারলেস বা ওয়্যারলেসের নিয়ে যারা কাজ করে, আর ওয়েবসাইট হচ্ছে আমাদের ক্লায়েন্ট যে ওয়েবসাইট দিবে সে ওয়েবসাইট। তো আমি ট্রাস্ট অফার দিয়ে আগে বোঝাচ্ছি, মানে যে ওয়েবসাইট দিবে সেই ওয়েবসাইট। ওকে, তো এখন আমি একটা পোস্ট করব, এই যে পোস্ট করার জন্য এখানে ক্লিক করবো, এই জায়গায় আমরা যে ছবিটা বানিয়েছি আপনাদের মনে আছে, আমাদের ছবিটা কোথায়, গেল কোথায়, ক্যানভা থেকে ডাউনলোড করছি মনে হয় না। আচ্ছা, আবার দিচ্ছি, না হইলে এখানে থাকতো, তো এই জায়গায় থাকতো, এই যে এখন মনে আমি ডিলিট চেঞ্জ করে ফেলছি, পাল্টাই ফেলছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখানে এসে আমরা ডাউনলোডে যাব, কি এক অবস্থা, কোথায় গেল এরা? আচ্ছা, এখানে কিছু কথা আছে আবার, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ফরম্যাটটা চেঞ্জ করে দিই, করে তো, এটা তো করে, কিন্তু তারপরও কি হলো বুঝলাম না, ছবিগুলো হারা যাচ্ছে। আমি এখান থেকে এটা পিএনজি করে দিই, জেপিজি করে দিই, জেপিজি করে দিলাম। এবার আমরা না কি এবার আসছে, হ্যাঁ, আমরা কি করবো, এটা ডাউনলোড থেকে কি করলাম, দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এরপরে আমরা ডাউনলোড করা, এই যে উপরে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। এবার আমাদের কন্টেন্টগুলো আমরা রাখছি না, এই যে বেস্ট অমুক তমুক কফি করে যে উপরে দিয়ে দিব প্রাইমারি কন্টেন্টে। এরপরে আমরা অ্যাড্রেস দিব ওয়্যারলেস
ওয়ারলেস, WIRELESS, এই যে ওয়ারলেস ফাস্ট, এভাবে যা যা পাবো আমরা আরও দিব। ওয়ারলেস চার্জার, এই যে ওয়ারলেস চার্জার, মানে এটা ফেমাস কিনা এটা আমার জানতে হবে না আগে, অবশ্যই জানতে হবে। জানার পরে ট্যাগ, যার নিজেরই প্রোফাইলে ফলোয়ার নেই তাকে ট্যাগ করে তো লাভ হবে না আপনার, কথা বুঝেন নাই? ট্যাগ করতে হবে যাদের প্রোফাইলে কয়েক লাখ ফলোয়ার আছে এমনকে খুঁজে বের করতে হবে, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। এগুলো কীভাবে খুঁজে বের করতে হয় এগুলোরও টুলস আছে, দেখাবো নি, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদেরকে কী করতে হবে, এই হ্যাশট্যাগুলো দিতে হবে, ঠিক আছে? এই হ্যাশট্যাগুলো আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা আবার কি করতে পারি, শপনাওতে আবার আমাদের www.trustshopper.com, ওকে, আমরা দিলাম। এখানে ইমোজি আমরা পর্যাপ্ত পরিমাণে ইমোজি ইউজ করতে পারি, পর্যাপ্ত মানে ইনস্টাগ্রামে হচ্ছে রং পর্যন্ত, মানে নাকে কানে যা মন চায় যা দিতে পারেন, ইনস্টাগ্রাম হচ্ছে তাই। তো এগুলোতে আইফোনের সামনে আইফোনের লোগো, শপের নামে শপ নাও বাটন, ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের আইকন, ঠিক আছে, এগুলো দিতে থাকবেন। আচ্ছা, এটা গেল, তাহলে আমাদের এই পার্টটা শেষ। এরপর হচ্ছে আমাদের লোকেশন দিতে হবে, হ্যাশট্যাগও শেষ। এখানে এসে আমি কোন লোকেশনকে টার্গেট করে মার্কেটিং করতে চাই, আমি ইউএসএ কে টার্গেট করে মার্কেটিং করতে চাই, তাহলে এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দেয়। এখন ব্যক্তিকেও আপনি ট্যাগ করতে, আপনার প্রোফাইলে কোনো ব্যক্তি থাকলে সেকেও আপনি চাইলে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে, ট্যাগ করতে পারবেন। আর এখানে কিছু হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ এটা কি, ওয়্যারলেস চার্জার, ওকে, এইটাও আপনি দিয়ে দিবেন। দিয়ে কি করবেন, দিয়ে দিলাম অল্টার ট্যাক্স। এবার আমরা কি করব, শেয়ার, ঠিক আছে। ওই কিওয়ার্ডটা আমরা ইমেজে ঢুকাই দিলাম, কিওয়ার্ডটা, ঠিক আছে, কিওয়ার্ডটা আমরা ইমেজে অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড ইনস্টাগ্রাম হোম স্ক্রিন, আচ্ছা ওকে, আমি এটা কাটিয়ে দিলাম। এই দেখেন পোস্টটা হয়ে গেল আমাদের, দেখছেন? এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমরা যা যা দিয়েছি সব চলে আসতো। এখানে আমাদের লিঙ্কটা www.https দিয়ে দিলে লিঙ্কটা ক্লিকেবল হতো, এই জন্য লিঙ্কটা ক্লিকেবল হয় নাই। আর এখানে কি আসছে, আমাদের হ্যাশট্যাগুলো চলে আসছে, লাভ রিয়াক্ট, এরপরে আমরা কমেন্ট করতে পারবো এবং ডিএম করতে পারবো। ডিএম মানে কি, হ্যাঁ, শেয়ার, ডিরেক্ট মেসেজ, এই যে মেসেঞ্জারে মেসেজ দিতে পারবো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমেল, এবং এই লিঙ্কটা আমরা শেয়ার মানে কপি করতে পারবো সরাসরি, ঠিক আছে। তো একটা পোস্ট এভাবে মার্কেট প্লেসে কাজ হচ্ছে কি, এভাবে মানে পোস্ট করা, এভাবে কি করা, পোস্ট করার কাজে বেশি আসবে, এবং এই পোস্ট করার মাধ্যমে কি হবে, ফলোয়ার বাড়তে থাকবে। কীভাবে ফলোয়ার বাড়বে, এই যে আপনি ট্যাগ করছেন, ওদের ফলোয়ারগুলো আপনার কাছে আসবে, এরপর আপনি হ্যাশট্যাগ দিয়েছেন, এই সমস্ত হ্যাশট্যাগ যারা সার্চ করে ওদের কাছে ওরা আপনার ফলোয়ার বাড়বে। এরপরে অর্গানিকভাবে এই হ্যাশট্যাগুলোর কারণে অর্গানিকভাবে কি হবে, আপনার পোস্টটা রিচ হতে থাকবে, ঠিক আছে, রিচ হতে থাকবে। এখন আমরা একটা জিনিস দেখব, বেস্ট টাইম ফর ইনস্টাগ্রাম পোস্ট ইন কোথায়, ইউএসএ। আমরা তো বাইরের কাজ করবো ইউএসএ, তাহলে ইউএসএ কোন টাইমে পোস্ট করলে বেশি ভালো হবে, তো যে কান্ট্রি হোক সেই কান্ট্রির নাম লিখে আপনি সার্চ করবেন। আমি পোস্ট যখন তখন করলে হবে না, এটা টাইম দেওয়া আছে, ওই টাইমে পোস্ট করলে বেশি রিচ হবে। তো দেখেন, পোস্ট ডিউরিং উইক অফ ওয়ার্ক আওয়ার ইনস্ট্যান্ট অফ ডিউরিং, হ্যাঁ, ডিউরিং দ্য ডে, ওকে, এখানে আমরা টাইম দেওয়া আছে 11টা থেকে 1টা এবং ইভিনিং 7টা থেকে 9টা। এই টাইমগুলোতে বেশি পোস্ট করলে, আমাদের হচ্ছে ভোর ফজরের সময়, তখন ওদের হচ্ছে সন্ধ্যা, ওই টাইমে বেশি, এই যে 7টা থেকে 9টা, এই টাইমে বেশি কার্যকর হয় ওদের টাইম, ঠিক আছে। এবং উইকেন্ড, সপ্তাহে যেদিন ছুটি থাকে ওই দিন পোস্ট করলে বেশি কাজ হয়, ঠিক আছে। এগুলো আপনার জেনে নিতে হবে কখন কখন পোস্ট করলে বেশি কাজ হবে, ঠিক আছে। তাহলে একটা পোস্ট করা ইত্যাদি আমরা জানি। এবার হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সার ফাইন্ড করব কিভাবে, যে আমরা তো যাদেরকে ট্যাগ করছি এরা আসলে বেশি ফেমাস না, আমরা ফেমাস জানবো কিভাবে। এটার নাম হচ্ছে হিপসি নামে একটা সাইট আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখলে হবে, হিপসি নামে একটা সাইট আছে, এই যে ইনস্টাগ্রাম হিপসি, এই যে এটাই, ঠিক আছে।
এই সাইটটার থেকে আমরা, এটা পেইড টুল যদিও, এই সাইটটার থেকে আমরা কি করতে পারবো, হেফসিট থেকে মানে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার আছে তাদেরকে খুঁজে পাবো এখান থেকে, যে ফাইন্ড ইউর ইনফ্লুয়েন্সার। পৃথিবী যতগুলো টপিক আছে মোটামুটি সব টপিকই এখানে আছে। তো আপনি এখান থেকে ইনফ্লুয়েন্সারের লিস্ট পাবেন যাদের কয়েক লক্ষ করে ফলোয়ার। তাহলে তাদেরকে যদি আমরা ট্যাগ করি তাহলে আমরা কিন্তু দ্রুত ফলোয়ার বাড়াতে পারবো। তো এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমার এখানে অ্যাকাউন্ট আছে অলরেডি, আমার মেবি আছে এখানে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট আপনারা করতে পারবেন এই যে নাম দিয়ে বা গুগল দিয়ে। হ্যাঁ, আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, চলে আসার সাথে সাথে আমার ইমেল দিয়ে। তো দেখেন এই যে 3 লক্ষ ফলোয়ার, 1 লক্ষ ফলোয়ার, 35,000 ফলোয়ার, 2,30,000 ফলোয়ার। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই যে 1 মিলিয়ন ফলোয়ার, আর এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট। আমাকে দেখতে হবে ফলোয়ার আর এঙ্গেজমেন্ট, এই দুটো দেখতে হবে। ফলোয়ার হচ্ছে এঙ্গেজমেন্ট 1 মিলিয়ন মানে 10 লক্ষ ফলোয়ার আছে, বাট এঙ্গেজমেন্ট 0.3, তার মানে 10 লক্ষ লোকের মধ্যে 3%, 0.3% লোক তাকে পছন্দ করে। আর এর ফলোয়ার হচ্ছে 1,10,000, তার মধ্যে পছন্দ করে 32.7%, তার মানে এর বেশিরভাগ ফলোয়ারই কি তাকে পছন্দ করে, মানে এর বেশিরভাগ ফলোয়ারে রিয়েল, আর এর বেশিরভাগ ফলোয়ারে কি রিয়েল না। বুঝতে পারছেন? তো যার এঙ্গেজমেন্ট ভালো তাকে আমরা নিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওয়্যারলেস গ্যাজেট, গ্যাজেট, এই যে গ্যাজেট আইটেম নিয়ে সার্চ করলাম। আমাদের লিস্ট যে বিষয়ের উপর, আমরা সেই বিষয়ের উপর সার্চ করব, অথবা এখানে ফিল্টারিং অপশান আছে, এখান থেকেও সার্চ করে নেওয়া যায়। এই যে এখান থেকে ফিল্টারিং অপশান আছে, এই যে অ্যাডভান্স ম্যাট্রিক্স, অথবা লোকেশন ওয়াইজ সার্চ করা যায়, এখানে লোকেশন ওয়াইজ। তো দেখেন এই লোক গ্যাজেট নিয়ে কাজ করে, দেখেন এর অ্যাকাউন্টে গ্যাজেট সবার গ্যাজেট লেখা আছে, আর আমাকে আর দেখবেন কারণ ফ্রি মেথডে আছি। তো এর প্রোফাইলে যাব, এর এঙ্গেজমেন্ট 5%, এর এঙ্গেজমেন্ট 2%, এর এঙ্গেজমেন্ট ভালো। তাহলে এর ব্যক্তির প্রোফাইলে আমরা যাব, এর নাম হচ্ছে এটা, এর নাম কি CHARL, এর নামটা আমরা একটু লিখে রাখি, CHARL, এরপরে কি লেখা, এরপরে LYPI, এই হচ্ছে তার নাম, তাই না? তাহলে আমরা তাকে ট্যাগ করবো, এভাবে 10 জন 20 জন ফলোয়ারের নাম আমরা কি নিব। ঠিক আছে, নেওয়ার পরে তাহলে এদেরকে আমরা ট্যাগ করব এবং এদের পোস্টগুলো আমরা ফলো করব। এরা দেখেন, এরা এক একটা পোস্ট 7,000 লাইক, 12,000 লাইক, 16,000 লাইক, দেখছেন? আর আমরা একটু আগে যেগুলো দেখছি এগুলো কি 2টা 3টা লাইক, 5টা লাইক। তাহলে কি আসল লাইক খেলা, আসল ব্যক্তিদেরকে খুঁজে বের করার সিস্টেম, বুঝছেন? এবং এবং এই কি বিষয় নিয়ে কাজ করে বেশি, এখানে আসলে ইনস্টাগ্রামে বেশিরভাগ সবাই ব্যবসা করতে আসে। যেমন পেট, ট্রাভেলস, ডগ ওনার, এই 3টা বিষয় নিয়ে তার অ্যাকাউন্টে যে ফলোয়ারগুলো আছে এরা এই 3 বিষয়ে বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, এই ব্যক্তি এই 3টা বিষয়, আর এর লোকেশন হচ্ছে কি ফ্রান্স। এ কোন দেশি? ফ্রান্স। এখন কান্ট্রি ওয়াইজ বার করতে হলে এখানে লোকেশনে ক্লিক করতে হবে, যে লোকেশন দিতে হবে, কোন লোকেশন, কোন স্টেট, কোন সিটি দিতে পারবেন আপনি। ঠিক আছে, আমি কোনো কিছু সিলেক্ট করি না, তাই এভারেজ চলে আসছে। আপনি স্পেসিফিক চান, স্পেসিফিক আন, তো আমরা তো মার্কেট প্লেসে কাজ করার সময় স্পেসিফিক আনতে হবে। এখান থেকে এই ভার্সন, এখান থেকে অ্যাকাউন্ট একটা পেইড ভার্সনটা বায়ারকে কিনে দিতে বলবেন। কি বলবেন? যে তুমি এখান থেকে একটা প্যাকেজ কিনে দাও, তাহলে তোমার কাজটা আমি ভালোভাবে করতে হবে। যারা লং টাইম কাজ করবে 1 মাস 2 মাস তাদেরকে বলবেন, যারা 1 সপ্তাহ 10 দিন তাদের জন্য দরকার নাই। ঠিক আছে, এখন এবার হচ্ছে আমাদের যে মূল বিষয়টা, ইনফ্লুয়েন্সার আমরা খুঁজে পাওয়ার পেইড টুলস দিয়ে আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে একজন ইনফ্লুয়েন্সারের লাভ কি, ইনফ্লুয়েন্সারের লাভ কি, তার ইনকামটা কি। ইনফ্লুয়েন্সারের লাভ হচ্ছে যে যার যে বিজনেস, সাপোজ আপনি মোবাইল ফোন বিক্রি করেন, তাহলে মোবাইল ফোনের ইনফ্লুয়েন্সারকে আপনি খুঁজে বের করলেন এখান থেকে, তার ওয়ালে একটা পোস্ট করলে আপনার হিউজ মোবাইল বিক্রি হয়ে যাবে। আমরা দেখি ইউটিউবে বিভিন্ন ইউটিউবাররা অ্যাড দেয় বিভিন্ন কোম্পানির, বিভিন্ন শোরুমের, দেখছেন আপনারা এগুলা? বিভিন্ন বসুন্ধরা সিটির বিভিন্ন দোকানের অ্যাড দেয়, নিচে তাদের মোবাইল ফোনের ইয়ে দেয়, রিভিউ দেয়, নিচে তাদের শপের অ্যাড্রেস দিয়ে দেয় যে এখান থেকে ফোনটা কিনতে পারেন, তাই না? এরাও কিন্তু ইনফ্লুয়েন্সার, এরা হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার। কথাকে বুঝতেছেন? তাহলে আমরা একজন ইনফ্লুয়েন্সারের ইনকাম কেমন হয় সেটা আমরা যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার পার পোস্ট আর্নিং,
ঠিক আছে, একজন ইনফ্লুয়েন্সার আর্নিং কেমন, এই যে ইনফ্লুয়েন্সার পোস্ট আর্নিং, আমরা যদি এখানে আসি একটা সাইডে আসলাম, এখানে আমরা যদি এই ব্যক্তির আইডি লিঙ্কটা দিয়ে দিলাম, এর ইনকাম কত এটা আমরা দেখতে চাই। চার্লি ফি, হ্যাঁ, আচ্ছা, এর এর ফলোয়ার হচ্ছে এত, এর অ্যাভারেজ লাইক হচ্ছে এত, এর পার পোস্টের ইনকাম কত, মানে এই ব্যক্তির ওয়ালে একটা পোস্ট দিলে তাকে $265 দিতে হবে সর্বনিম্ন চার্জ। একটা পোস্ট করা কি কঠিন কাজ? কিন্তু তাকে পোস্ট করলে তাকে দিতে হবে কত, দৈনিক যদি একটা করে দেওয়া যায় তাহলে ছাড়ছে, আর লাগে না। একটা ইনফ্লুয়েন্সার আইডি বানালে আজীবন আপনি বসে খেতে পারবেন। একটা হট টপিকের উপর যদি ইনফ্লুয়েন্সার আইডি করা যায়, মানে আপনি এটাকে নার্সিং করে অনেক গ্রো করলেন, অনেক ফলোয়ার বাড়ালেন। আর ফলোয়ার বাড়ানোর সিস্টেম তো বললাম, প্রতিদিন 500টা করে পোস্ট দিতে হয় ফলোয়ার বাড়ানোর জন্য, আর বেস্ট টাইমে পোস্ট দিতে হয়, এই দুটো জিনিস। আর যেভাবে একটা পোস্ট দিয়েছিস ঠিক এভাবে একটা পোস্ট দিতে হয়, তাহলে দেখবেন যে অটোমেটিক ফলোয়ার বাড়বে, আপনার কিছু করতে হবে না। প্রথমে একটু কম হবে, পর আস্তে আস্তে বাড়তে থাকবে, গ্রো হতে থাকবে। তো এরকম একটা আমাকে আপনার 1-2-3 লাখ একটা ফলোয়ার আইডি আছে, তাহলে আপনাকে আর পেছনে তাকাতে হবে না, এইটা বেচে আপনি আজীবন খাইতে পারবেন চাইলে, যদি এটা ভালো টপিক হয়। বিশেষ করে প্যাডস, গ্যাজেট, এরপর হচ্ছে কিচেন, বিউটি, ফুড, এগুলো খুবই খুবই মানে পপুলার আইটেম, এগুলোতে বেশি। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম আইডি সেল করতে, এই আইডিটা সেল করে দিতে পারবেন আপনি যদি চান। ইনস্টাগ্রাম আইডি সেল, ইনস্টাগ্রাম আইডিটা সেল করে দিবেন। তো এই যে ইনস্টাসেল.com, এখানে আসবেন। এখানে আপনি চাইলে আপনার আইডিটা সেল করে দিতে পারবেন, ঠিক আছে, এখানে সেল করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট করতে হবে সেল করার জন্য। তো এখানে আমরা আমাদের আইডিগুলা সেল করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইডির বিভিন্ন দাম, ঠিক আছে। তো আপনারা এখানে দেখে নিয়েন যে কোনটা কেমন দাম আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো লাভ আছে এখানে কাজ করতে পারলে। তো জি, হ্যাঁ তাইলেও হয়, কিন্তু ওইখানে ফলোয়ারগুলো কতটুকু ভালো ওইটা আপনারা চেক করে নিতে হবে আর কি। ওই যে চেক করার সিস্টেম দেখবেন যা তার অ্যাভারেজ লাইক কত। ওই যে একটু আগে আমরা পার আর্নিং পোস্ট দেখলাম না, ওইখানে দেখাচ্ছে তার অ্যাভারেজ লাইক কত পড়ে, একটা পোস্টে তার লাইক পড়ে 1200+। অতএব এঙ্গেজমেন্টটা দেখে নিতে হবে আর কি, যে তার এঙ্গেজমেন্টটা কেমন।